সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, কিন্তু গত রাতে একটু বৃষ্টি হওয়ার পর আজ ভোরের এই সকালটা কতই না সুন্দর, কতটা শীতল ও প্রশান্ত। ভোর প্রায় 5টা, রাস্তাঘাটে মানুষের চলাচল কম, দুই একটি গাড়ি চলছে, গাছপালা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই পরিবর্তন আমাদের জন্য একটি শিক্ষা। একবার একটু চিন্তা করে দেখুন, এই বিশাল দুনিয়াটা কে পরিচালনা করছেন? সূর্য ঠিক সময়ে উঠে, রাত ঠিক সময়ে আসে, বৃষ্টি নামে, বাতাস চলে, গরমের পর ঠান্ডা আসে। এসব কি নিজের থেকে হচ্ছে? না, এটা আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত ব্যবস্থা পরিচালনা করছেন। আমরা অনেক সময় আল্লাহর এই পরিচালনাকে চোখে দেখি না, কিন্তু তার নিদর্শন প্রতিদিন আমাদের চোখের সামনে রয়েছে। একটা ছোট উদাহরণ দেখুন। আমরা যদি এক কাপ চা খেতে চাই, সেই চা তৈরি করতেও কত কিছু প্রয়োজন। পানি লাগবে, চা পাতা লাগবে, চিনি লাগবে, রান্না করার জন্য আগুন লাগবে, একটি পাত্রও লাগবে। আর সব কিছু একত্র করে চা তৈরি করার জন্য একজন মানুষেরও প্রয়োজন হবে। এই সব কিছু সঠিকভাবে পরিচালিত হলেই এক কাপ চা তৈরি হয়। তাহলে চিন্তা করুন, এই বিশাল আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, বাতাস, বৃষ্টি, পাহাড়, নদী, গাছপালা এবং অসংখ্য জীব, এসবের ব্যবস্থা কে পরিচালনা করছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে আমাদের এমন সব বিষয়ের কথা জানিয়েছেন, যার অনেক কিছুই আমাদের চোখের আড়ালে, গায়েবের বিষয়। আমরা মুখে বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, অন্তরেও বিশ্বাস করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের শরীর কি সেই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছে? আল্লাহ তাআলা আমাদের নামাজের হুকুম দিয়েছেন, আমরা কি সেই হুকুম মেনে নামাজ আদায় করছি? আল্লাহ তাআলা হারাম থেকে বেঁচে থাকতে বলছেন, আমরা কি হারাম থেকে বেঁচে থাকছি? আল্লাহ তাআলা তার অন্যান্য হুকুমও পালন করতে বলছেন, আমরা কি সেগুলো পালনের চেষ্টা করছি? শুধু মুখে ঈমানের কথা বললেই তো যথেষ্ট নয়, সত্যিকারের ঈমানের প্রভাব আমাদের জীবনেও প্রকাশ পাওয়া উচিত। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদের জীবন পরিচালনা করেছেন, তাহলে আমাদেরও উচিত তার হুকুম মেনে চলা। আসুন আজকের এই সুন্দর সকালকে সাক্ষী রেখে আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমি কি আল্লাহর হুকুম মেনে চলছি? আমার নামাজ কি ঠিক আছে? আমার আমল কি ঠিক আছে? যদি কোথাও ভুল হয়ে থাকে, আজ থেকেই ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ কায়েম করি, আল্লাহর হুকুম মানি। কারণ দুনিয়ার সব কিছু আল্লাহর নিজামে চলছে, আর আমাদের জীবনও যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সেটাই একজন মুমিনের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করুন। আমিন।